আরজিকর কাণ্ডের আবহে জেলার বেলিয়াতোড়ে এক কলেজ ছাত্রীকে পথ আগলে শিলতানির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে জেঠিমার সাথে নদীর ধারে হাঁটতে বের হয়েছিল এক কলেজ ছাত্রী। আচমকা বাঁদরকোনা গ্রাম আর ক্লাবের মাঝামাঝি এলাকায় একটি মোটর বাইক করে 3 যুবক ওই কলেজ ছাত্রীর পথ আগলায়। মোবাইল নাম্বারও চায় তারা। ওই ছাত্রী তা দিতে অস্বীকার করলে ওই যুবকেরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকি ছাত্রীর দাবি তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং আঙুলের নখ ভেঙে দেয় দুষ্কৃতীরা। এই অবস্থায় ওই ছাত্রী এবং তার সঙ্গী জেঠিমা সাহায্যের জন্য চিৎকার করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ওই 3 যুবক মোটর বাইক ফেলে চম্পট দেয়। গ্রামবাসীরা বাইকটি আটকে রাখেন। এরপর রাতের দিকে ওই 3 মোটর বাইক আরোহীর অন্য 2 সঙ্গী মোটর বাইকটি নিতে গ্রামে হানা দেয়। গ্রামবাসীরা ওই 2 জনকেও ফের আটকে রাখেন। খবর পেয়ে গ্রামে পৌঁছয় বেলিয়াতোড় থানার পুলিশ। গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি তুলে সরব হন তারা। আমি আর আমার জেঠিমা দুজনে মিলে নদীর দিকে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁদরকোনা গ্রামের ক্লাব আর নদীর মাঝখানে 3টে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকিয়ে আমার ফোন নাম্বার চাই। ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে, আমার হাত ধরে টানাটানি করে, হাতের নখ ভেঙে দেয়, ছিঁড়ে দেয়। আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ঠেলে ফেলে দেয়। আর যাচাতে ভাবে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করে, নানা রকম কথা বলে এবং পাড়ার লোককে ডাকাডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায়, পালিয়ে যায়। কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো 2 জন আসে, মানে তারা না, ওরা অন্য 2 জন আসে। 2 জন এসে পর বাইকটা ফেরত নিয়ে আসে এবং আমাদের গ্রামের লোক তাদেরকে আটকানোর পর জানতে পারে যে সারিফুল মন্ডল ছেলেটির নাম, এবং আরো যে 2 জন নাম আছে তাদের নাম আমরা জানতে পারিনি। ওরা কেউ কিছু আর বলছে না। তো বেলিয়াতোড় থানাতে অভিযোগ করা হয়েছে। এখন দেখা যাক স্যাররা কি করে। ঘটনাটা কখন হয়েছিল, কোন সময়? নাগাদ বিকেল 5টা ওরকম করে। তার 40-50 মিনিট পর বাকি 2 ছেলে আসে, এসে নিয়ে যায়, গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আসে। তো আমাদের গ্রামের লোকরা তারা আটকায়। এই ঘটনার পর এখন কি তাহলে খুব আতঙ্কে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে। শুধু আমি না, আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে। হঠাৎ করে এরকম ঘটনা? হ্যাঁ, হঠাৎ করে ঘটনা। হঠাৎ এইভাবে তো কোনোদিন হয় না, নিজের পাড়াতে, নিজের দিনের বেলা এইভাবে হবে বুঝতে পারিনি। গ্রামবাসীরা এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন। তারা গ্রামের মহিলাদের নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন। এখন দেখার এই ঘটনার জেরে জেলা পুলিশ ও প্রশাসন কী ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বেলিয়াতোড়।